আয়েশা যখন নামাজের মসলায় নামাজ শুরু করে দিবে, একাই 100 রাকাত নামাজ না, আরো তাহাজ্জুদ নামাজ আছে, আরো ফজরের নামাজ আছে। আয়েশা নামাজের নিয়াত বানলেন। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা রে যা, আমার আয়েশাকে বলি দে, ও জিবরাইল আমার নবী বড় ক্লান্ত, আমার নবী বিশ্বে জড়িত হয়ে গেছে। ও জিবরাইল রে, আয়েশার কানে জানিয়ে দে, আয়েশার 100 রাকাত নফল নামাজ পড়া লাগবে না, ওই 100 রাকাত থেকে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে দিবে, আর সারা রাত্রি আমার নবীর খিদমত করবে। আমি আল্লাহ 98 রাকাত নফল নামাজের সওয়াব আয়েশার নামে আমি লিখে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা। এই নাক কাঠির মা শুনে রাখো, এই খাদিজা নামের কত মহিলা আছে নাক কাঠি গাছে আছে না? আমার নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির 2 নম্বর বিবিটা মোটা ছিল, তাফসীরে দেখলাম নবীজির 2 নম্বর বিবি হযরতে সাওদা বড় মোটা ছিল, হাতের শক্তি বেশি ছিল, পায়ের শক্তি বেশি ছিল। সাওদা যদি কোনোটাই বসতো, উঠতে বড় কষ্ট পাইতো, কাজ কাম করতে কষ্ট পাইতো। আল্লাহর নবী দেখছে সাওদা উঠে বসা বড় কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে নবীজি সাওদার হাতের কামগুলো রাসূলুল্লাহ করতে চায়। সাওদা রাসূলুল্লাহ হাত ধরে বলে, নবী গো, আপনি আমার স্বামী গো, আপনি বিশ্ব নবী গো, আমি সাওদা বেঁচে থাকতে আমার হাতের বাড়ির কাম আপনি করবেন না, আমি সাওদা গুনাহগার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী রে, বউয়ের কাম যদি স্বামী করে, ওই বউ যে কাবু এলা না ভারণ বাসন না, তোর ভাইজনে মানজে বুঝ না মানজ, ঠিক না বিঠি? কে খোলাম বাড়ি উইয়ে ঝাড়ু দেয়, কয়দিন পরে বাথরুমের কাপড়ও ধুবে, ঠিক না বিঠি? মা বলে না, হযরতে সাওদা খুব শক্তি ছিল, মা শরীরটা মোটা ছিল, মা কাজ করতে কষ্ট হয়। রাসূলুল্লাহ যে আর সাওদার কামার মধ্যে সহায় দিতে চায়, সাওদা রাসূলের হাত ধরে বলে, নবী গো, আমি সাওদা যতদিন বেঁচে থাকবো আমার হাতের কাম তোমাকে করতে দেব না। ও নবী গো, আমি সাওদা গুনাহগার হয়ে যাব। বর্তমান যুগের নারী স্বামীর হাতের কাম যদি কোন বিবিরে তো গোসলের পানি ঝোঁকে দেন, ঠিকই আছে, ঠিক না? ঠিক ভৌতিক কষ আল্লাহ দিলে স্বামী জীবনে মোর একান পানি দিয়ে পানি জানি, মোর কম ভাগ্য, মাস গেলে মোর একান্ন টাকা ঢোকে, আসো না নাই? আসামত ঢোকে, অরুণে দয় সব মেয়ে গল্প করে গাছটা বসে, কেউ বউ 51 দিবার 1200 ঢুকছি, আল্লাহ দিলে 2 মাসে 2400 টাকা। স্বামী কি করবো? তুই কর নাই, ওটা ওটা কাম নাই, জল জলাকে জল জকিতেই থাকে, 100 মানে মোড়ে 51 টাকা ভাঙে খায়, ঠিক না? ঠিক। আম্মারা শুনে রাখেন, আম্মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। মানে আয়েশা কি ছিল? মা নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। আর নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা করতে কি 11 জন বিবি চলে যায়, কোনো বিবির দ্বারায় আমার সোনার নবীজি কষ্ট পায় না। সুবহানাল্লাহ কবি না কন্ত বাবা? বর্তমান যুগে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না ভাই, পায় না? কত বিবি আছে মস্তান, স্বামী আন্দায় টান্দায় মারে ঢিকিয়ে, আছে না নাই? নাক দিয়ে হুলুহুলি অক্ত বিড়ে এলাকা কি করলু গেল, আমার ঢিকে নুবা কে অক্তবান বিড়িয়ে কে
লাস্টে ডাক্তারের কাছে নিয়ে তুফানগঞ্জ কয় বুঝুন কেমন করে হলো, কয় স্যার কন্যা ওরই বসিয়েছিল না, উষ্টে খেয়ে পড়ে গেছে। এখন তো কবে পার আমি নাকে ঢিকেছ কর ভাবে, স্বামী কর ভাবে যে বউ নাক ঢিকেছে। বাবা মা বোনের আম্মারা, ও নাক্কালের মা শুনি রাখো মা, নবীজির 3 নম্বর বিবির কথা বলছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কে? আয়েশা ছিল পৃথিবীর রাষ্ট্রপতি, প্রথম খলিফা ছিল পৃথিবীর জমিনে, প্রথম শাসনকর্তা ছিল হযরতে আবু বকরের মেয়ে। আবু বকরের 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হলো ঝগির হাফেজা, ঠিক না? ঠিক। এমন ঝগড়া করে রে বাপ, স্বামী কালা করতে করতে কালটু মাসান পছন্দ হয়ে ফেলায়। বউ কেমন করে গাইল পারিস সে বউ, স্বামী কালা দেখি কয় বউ কইস নে বউ উমার 4টাই কালা আছে না। কত নারী আছে বাড়ির জায়গায় মা, মোর 2টো ননন আছে মা, হ্যাঁ কালটিতে কালি মা হাড়ির টিকে কালি আছে না মা। খবরদার, স্বামী নিন্দাকারী নারী জান্নাত যেতে পারবে না, হাদিস। ওই সবাই আব্বাদুর আমার শোনার চালা, আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন। ওনার বাবা ছিল সেই পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি, যেরকম সুবহানাল্লাহ। আয়েশার 7 থেকে 9 বছর বয়সে বিবাহ বন্ধন হয়। মা বোনেরা শুনে রাখেন, আয়েশার এত গুণাবলী ছিলেন, নবীজির ভালোবাসা এত আয়েশার কাছে ছিলেন। আর নবীজি বিশ্ব নবী, আমার নবীজি চলে যাবে এক যুদ্ধের মহলের মধ্যে। আয়েশাকে বলো, আয়েশা আমার সামানপত্র তুমি রেডি করে দাও, যুদ্ধের মধ্যে ঢাল তরোয়াল তুমি রেডি করিয়া দাও। আয়েশা নবীকে এত অত্যন্ত ভালোবাসছিলেন, দুনিয়ার নারীরা যদি হযরতে আয়েশা আম্মা জানের একটা হাতের আঙুলও রূপ দেখতো, পৃথিবীর নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকারী করতো না, জোরে কোন ঠিক না ঠিক। আজকে একদল নারী আছে, স্বামী যদি কালো হয় আর বউ যদি সাদা হয়, ওই কালা স্বামী নিয়ে বহু তকাব্বুরি করে না, অহংকার করে। বুঝান মোর জীবনে শান্তি নাই, একে টোটে যাং না, একে বাসে চরং না, কে কালা মাসা, ঠিক না ঠিক। মা বোনেরা আম্মারা শোনে রাখো মা, আয়েশাকে বলে নবী বলে, আয়েশা রে ইসলাম জিন্দার জন্য চলে যাব যুদ্ধের ময়দানে। আয়েশা আমার সামানগুলো তুমি রেডি করিয়া দাও, আমি নবীজি যুদ্ধের ময়দানে যাব। মা বোনেরা শুনে রাখো, আয়েশা 2 চোখের পানি জর জর করে ছাড়িয়ে দিলেন। নবী বলে, আয়েশা রে আমি যুদ্ধের ময়দানে যাব, তুমি কান্দ কেরে বোন, তোমার চোখের পানি দেখে গেলে আমি নবী যুদ্ধে যেতে বড় কষ্ট পাই। আয়েশা বলে, নবী গো আমি তোমাকে এত ভালোবাসি গো নবী, ওগো নবী আপনি যুদ্ধ থেকে কয়দিনই ফিরে আসবেন, আমাকে বলি যাবেন না? নবী বলছে, না না আয়েশা আমি তো বলি যেতে পারি না, আল্লাহ যেদিন আমাকে বাড়িতে ফিরিয়ে আনবে সেদিন আমি আসব। আয়েশা দোয়া করবা আল্লাহ যাতে ভালো ভালো যুদ্ধ করো তৌফিক দান করে দেয়। আয়েশা চোখের পানি বন্ধ হয় না, আয়েশা সামানও বাঁধি দেয় না, আয়েশা খালি কান্দে, নবী গো তোমাকে আমি এত ভালোবাসি গো নবী, নবী বলিয়ে যাও আমার আয়েশার ভালোবাসা কি তোমার কাছে নাই? আপনি কোন দিন আসবেন? নবী আয়েশার ভালোবাসা, আয়েশার চোখের পানি দেখি বলল, আয়েশা রে আমি কথা দিলাম আমি যতই অসুবিধা থাকুক না কেন আমি একবার হলো তোমার দেখা করিয়া যাব। আয়েশা তুমি খুশি মনে বিদায় দিয়ে দাও। আয়েশা যখন বলল হুজুর দেখা করি হলেও যাব, আয়েশা সামানপত্র রেডি করিয়া দিলেন। নবী
নবীজি যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলেন। আয়েশা কান্দে, আল্লাহ আমার নবী যুদ্ধে থাকি একবার হলো ফিরে আসবে। যাবার কালে বলছে, আয়েশা রে আমি 3 দিনের ভিতরে একবার হলো দেখা করিয়া যাব। হযরত আয়েশা 3 দিনের মধ্যে জোহরের নামাজ পড়ি আল্লাহ ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। আল্লাহ পৃথিবীর মানুষের ওয়াদা খিলাফ হইতে পারে, আমার নবী কথার জবান খিলাফ হইতে পারে না। আমার মনে হয় আমার নবী বুঝে আসতেছে, আল্লাহ আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। জোহরের নামাজ চলে গেল, নবী কোনো নাই, বাড়িতেও আসে না। আয়েশার বুক ভরা কান্দন। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আয়েশা সারাদিন কান্দিয়াছে, আমার নবী যদি শহীদ হয়ে যায় রে, এই সোনার নবীগার আমি আয়েশা দেখতে পারবো না। আসরের নামাজ চলে গেল, আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আয়েশা কান্দে, আল্লাহ আমার রাসূল ভালে ভালে ফিরে আসবে। আমার নবী বলে গেছে, আমার নবী ওয়াদা খেলাফ হইতে পারে না। আয়েশা আবার ওই মাগরিবের নামাজ পড়ি আল্লাহ দরবারে হাত তুলি কান্দে, আল্লাহ আমার নবী যদি বেঁচে আছে নিশ্চয় নবী আমার একবার হলো আসবে। আমার মা আয়েশা আম্মাজন নবীর জন্য একটা মান্নত করলেন, আল্লাহ আজকে রাতারাতির ভিতরে আমার নবী যদি আমার সাথে একবার সাক্ষাৎ করিয়া যায়, আমি ওই নবীর ভালোবাসায় আল্লাহ আমি 100 রাকাত নফল নামাজ পড়িয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। দোয়া শেষ করিলেন, এমন সময় রাসূলুল্লাহ বাড়িতে আসি ডাক মারলেন, আয়েশা রে পানি দাও নামাজ পড়ব। আয়েশা বলো, আল্লাহ আমি এখন দোয়া করে শেষ করলাম। নবীজিও বাড়িতে আসলেন, আয়েশা তখন হাতে পানির মশক নিয়ে দিলেন, নবীজি নামাজ আদায় করলেন। আয়েশা খানার ব্যবস্থাপনা করে দিলেন, নবীজি খানা খেয়ে ঘুমাইবে রে। আয়েশাকে ডাকায়, আয়েশা তোমাকে ওয়াদা দিয়ে গেছি, আমি নবী তো নাচতে পারি না। আয়েশা আমি সকালবেলা চলে যাব। আয়েশা তোমার ভালোবাসায় আমি এত দূর রাস্তা পথ আমি খোঁজকারি আসছি, আমি হাঁটি আসিয়েছি। আয়েশা আমার পা গুলে বিষে জন্য হয়ে গেছে। আয়েশা রে আমার বিষেতে পা গুলে জড়িত হয়ে গেছে। আয়েশা একটু দয়া করি আমার যদি তুমি খিজমত করো, আমাকে যদি একটু তুমি খিজমত দাও, আয়েশা আমি নবী বড় খুশি হয়ে যাব। আয়েশা বললেন, ওগো নবী আমি তোমার খিজমতের জন্য তো আসিয়েছি। নবী গো আমি তোমার খিজমত করব। ওগো নবী আপনি একটু আয়েশার 19-20 জন্য আপনার জন্য যে আমি আজকে 100 রাকাত নফল নামাজ মান্নত করলাম, ওগো নবী এখন তোমার খিদমত করব পাউটে পো না আমি 100 রাকাত নামাজ আগে পড়ে নেব। নবী গো আপনি যা বলবেন আমি তাই করিয়া নেব, আপনি যা আদেশ করবেন আমি তাই করিয়া নেব। নবী বলে, আয়েশা রে তুমি এত বড় মান্নত করলি কেন? আয়েশা আমার ভালোবাসায় তুমি এত বড় মান্নত করলি, 100 রাকাত নামাজ আজকেই পড়ে দিবি। হে গো নবী আজকে আপনি আরাম করেন, আমি আপনার ভালোবাসার 100 রাকাত নফল নামাজ আমি সারা রাতি পড়িয়া দেব। আমার নবী বলল, আয়েশা যাও আমার ভালোবাসার নামাজটা তুমি পড়িয়া নাও, আমি নবী জীবনে বেঁচে থাকলে আমি তোমার খিদমত নিতে পারবো। এই নামাজ তো চলে গেলে দ্বিতীয় দিন আদায় করা বড় কঠিন হয়ে যাবে। আয়েশা যখন নামাজের মসলায় নামাজ শুরু করে দিবে, একাই 100 রাকাত নামাজ না, আরো তাহাজ্জুদ নামাজ আছে, আরো ফজরের নামাজ আছে। আয়েশা নামাজের নিয়াত বাঁধলেন। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা রে যা, আমার আয়েশাকে বলি দে, ও জিবরাইল আমার নবী বড় ক্লান্ত,
আমার নবী বিশেষ জর্জরিত হয়ে গেছে। ও জিবরাইল রে, আয়েশার কানে জানিয়ে দে আয়েশার 100 রাকাত নফল নামাজ পড়া লাগবে না, ওই 100 রাকাত থেকে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে দিবে, আর সারা রাত্রি আমার নবীর খিদমত করবে। আমি আল্লাহ 98 রাকাত নফল নামাজের সওয়াব আয়েশার নামে আমি লিখে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা বোনেরা, আমার আম্মারা শুনে রাখেন, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, শুনি না দলিল, আপনার স্বামী বাজার থেকে আসি ডাকতেছে, রহিমা কোথায়? তোমার যদি নফল নামাজ হয়, নিয়ত হয়, ছাড়ি দাও নামাজ তাড়াতাড়ি, কোনো গুনাহ হবে না, পাপ হবে না। স্বামীর কথা শোনাটা নফল নামাজ থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মা, তুমি যদি ফরজ নামাজও থাকো, নামাজ নষ্ট করিও না, এই সুন্নত হয় নষ্ট করিও না। এই যে নফল 1 রাকাতও পড়ে নিছো, তোমার স্বামী ডাকতেছে, ক্লান্ত স্বামী, বিবি মামুনের মা দরজা খুলি দাও, এই নফল নামাজ 1 রাকাত পড়ে গেছো, সঙ্গে সঙ্গে নিয়ে ছাড়ি দাও। তোমার নফল নামাজের থেকে তোমার স্বামীর কথাটা বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা, শোনার চালার আগে বোঝো না কেন মা হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল রে, নবীজিকে আগে খোয়াইবে, তারপরে আয়েশা খাবে। নবীজি মুখে খানা না দেওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিতে কষ্ট পাইছে। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই খাতে ওনারা আগে হয়ে যায়। আসল নাই, তোমার তি নাই, বউ একটা কি আছে, আছে কাল আল্লাহ দিলে 2 বের খাইছ। নবীর আয়েশা একটার গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুম পাড়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে, ওরে বাবা, স্বামী নাই ঘুমাতে বউ আগে ঘুমিয়ে যায়। এমন ঘুম যায় রে বাবা, স্বামীর কত সংসারে জ্বালা যন্ত্রণা, কাশের কাশ আসি গেছে, পানি হিসাবে ঘরে যেয়া দেখে নাক ডাঙে ঘুম পারে, ঠিক না ঠিক? পানি চাবার সাহস পায় না। যদি ওই অবস্থায় পানি চায়, 3 ডাকে যদি পানি গেলা দিয়ে নাকে ডাকে ঢেলে ফেলে, ঠিক না ঠিক? মা মনে রাখো, খবরদার। আয়েশার এত বড় গুণ ছিল। মা আয়েশা যখন নবীজি বাড়ি আসছিলেন, সঙ্গে সঙ্গে খাবার আইটেমটা আগে করে দিয়েছিলেন। আয়েশা দেরি করে নাই, নবীজি খানা খাওয়া শুরু করলে আয়েশাকে নবী নাই বলতে, আয়েশা নবীর সাথে খানা শুরু করে দেয়। নবী যখন আয়েশার সাথে বসে, নবী এত খুশি হয়ে যায়। এত রূপবতী আয়েশা রে, এত সৌন্দর্য দেখা আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলা আয়েশা আগেই খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আয়েশার খোয়া, নবীর খোয়া, আয়েশার খোয়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি হাড্ডিগুলা রস খেয়ে নেয়। আয়েশা আগে পানি খায়, নবীজি তাকিয়া তাকিয়া দেখে আয়েশা কোন সাইড দিয়ে গ্লাসে পানি পান করলো, নবীজি ওই সাইড দিয়ে ঠোঁট লাগে দেয়। আয়েশা বলে, নবী গো, শোনা নবী, আমার আইটা পানি, আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাই, আপনি ওই দিকে কেন ঠোঁট লাগান? আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। আমি গোসকে হাড্ডিগুলো রেখে দিলাম, আমার হাড্ডিগুলো আপনি চুষি চুষি কেন রস খান গো নবী? নবী বলছে, আয়েশা রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, আয়েশা তুমি যেদিকে পানি খাও, আমি যদি ওই দিকে ঠোঁট লাগে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতের পানি হয়, হাড্ডিটা রহমতের হয়ে যায়। আল্লাহ, দুনিয়ার উম্মত উম্মতিরা আমার মতন করে খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, সারা ভাত খায়, সারা ভাত খায় না, সারা বস্তু টক করে খাইতে চায় না। মা বোনেরা কেন খায় না জানো না মা? তাই তুই খাস না, তাকে খান। মাঝে মাঝে হুজুর কেবলা আসে, হুজুর একদম হাত না ধুয়ে খেসরি মাখি দেয়, ওই খানা আমি খাই।
খপ দেওয়া। ও মা বোনেরা, স্বামীর আইটে বস্তু খাবা, স্বামীর সারা বস্তু খাবা, একটা করে স্বামীর সারা বস্তু খাবা, আইটে বস্তু খাবা, মা শূন্য জিন্দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, এক যুবক একদল না পুরুষ আছে, বেহেয়া পুরুষ, নিজে বউ যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বউয়ের সাথে রিলেশন রাখে না। মামা শ্বশুরের বেটি, তোয়াই শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, তো দুই স্ত্রীর মাক্কা মক্কি। যেরকম ঠিক না বিঠি? এই যুবক একদল মেয়ের দোষ না, একদল যুবকের দোষ আছে, বউয়ের সাথে লেনদেন কম। যদি শালি যাচ্ছে মামা শ্বশুরের বেটি, দই সিরে খাবে নাকে মুখে ঢিকে, ওই যে বছর যে বউ যে দেখে তখন তো বউয়ের মেমোরি কাম করবে। কিরে মোর সাথে না খায়, ই মামনির সাথে খায়, এ তো সেই চুটকু। ঠিক না বিঠি? শোনে না যুবক, তোর বিবি ব্যতীত অপর মেয়ের সাথে এক লোকমা খানা খাওয়া ওই দিনকে জন্য তোর জন্য খাস হারাম। খানা খাওয়ার মন চলে, বউয়ের সাথে খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, শ্বশুর বাড়িতে যা খাবা। যদি কালে ভালে যদি বউকে টানিনি শ্বশুর বাড়িতে খানা খাও, যদি আসি শ্বশুরি দেহি ফেলায়, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুরি দোয়া করবে, কান্দে আল্লাহ আমার জামাই আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা থাকা অবস্থা, আল্লাহ আমার বেটির ভালোবাসা এরকম দেখতে চাই। যেরকম ঠিক না ঠিক? যদি নিজের সালাও দেখি বেলায়, তাও কবে আল্লাহ আমার দুলে ভাই আমার বোন কি এত আদর করে, আল্লাহ আমার বোন যাতে কোনোদিন আমার কাছে নিঃশ্বাসটা না ফেলায়। সোনার চানরা, তোমার গোষ্ঠী শ্বশুর বাড়ি স্টিম যত আছে সবাই দোয়া করবে, কেউ খারাপ করবে না। আর যদি বউর সাথে না খেয়ে অন্য মেয়ের সাথে খানা খাওয়া, তোমার শাশুড়ি দেখে, তোমার সম্বন্ধী দেখে, তোমার মোটিভ ঘুরি যাবে, তোমার সম্বন্ধী আমার জীবনটা বনে নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? বাবা স্বামী স্ত্রী আল্লাহ এতটা গভীরতা বানিয়ে দিয়েছে, ভালোবাসা বানিয়ে দিয়েছে। রাত 3টার সময় উত্তরবঙ্গ ট্রেন দিয়ে যাচ্ছে কুচবিহারে, বাস নাই, 500 টাকা দিয়ে একটা মারুতি ভাড়া করে যাইতে 2টার সময় আসি, বেটি দেখা আব্বা কায়, আব্বা তোর মামনি বেটি, মা কাই কাই, জামাই ভাই। উঠে গেলে বুড়ি জামাই যাচ্ছে, উঠি জামাই যাচ্ছে। ঠিক না বেটি? আল্লাহ সম্বন্ধে মনা কাই কাই ভাই হচ্ছে কি কলে, হ্যাঁ ওই দিন সবারে আদরের পাত্র বোন হবে, বোন জামাই হবে। আর যদি স্বামী সাথে অন্য একটা যুবক নিয়ে যাকে আব্বা এই সাথে আমার বন্ধু জায়গা দিবে, জায়গা দিবে, পিঠির হাড্ডি পর্যন্ত গরম পানি দিয়ে চাবুক দিবে। যেরকম ঠিক না বেটি? কেন আল্লাহ এত বড় নেয়ামত দিলেন। আজকে তোমার রাতে 3টের সময় যেলেও তোমার সম্বন্ধীও ভাল পায়, তোমার শালাও ভাল পায়। সম্বন্ধীও কয় ভাই তুই মোর বোনকে নিয়ে এই রুমত ঘুমাও, আমি তোর ভাবিকে নিয়ে আমি ওই ভাঙা ঘরে ঘুমাই। ঠিক না আমি ঠিক? এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত নষ্ট করিস না। যুবকরা মনে রাখিস, বিবির হক নষ্ট করিস না। বিবির হক নষ্ট করলে কালে কিয়ামত হলে ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে একদল মহিলা যা আরজ করলেন, আরজি করলেন, ওগো হুজুর পুরুষরা বিয়েও করে 1টা 2টা 3টা 4টে, আমরা মেয়েরা করতে পারবো না, 4টে পুরুষও বিয়ে করবে। পুরুষরা যে 4টে মেয়ে বিয়ে করতে পারে, আমরা মেয়েরা কে পাবো না? হুজুর আপনি দলিল দেন। আবু হানিফা টেনশন পড়ে গেল, কথা তো ঠিক রে, পুরুষরা 1টা ভাল হয়, 2টা ভাল হয়, 3টে 4টে পর্যন্ত আল্লাহ অধিকার দিয়েছে, মাল থাকলে করো, কিন্তু মেয়েরা তো করতে পারে না কেন? আবু হানিফাকে কাছে ফতোয়া চাইলেন, হুজুর আমরা মেয়েরা যাতে 4টে ছেলে বিয়ে করতে পারি, এটা ছেলে ভালো না আর একটা করবো, ওটা ভালো না আর একটা করবো, হুজুর ওটা ভালো নয় মনোনীত ছেলে বিয়ে করব, আপনি দলিলটা দিয়ে যান। হযরত আবু হানিফা বললেন, মা আজকে আমি এই দলিলটা দিতে পারবো না মা, তোমাকে কথা দিলাম মা, আমি 7 দিন পরে তোমার কাছে দলিলটা পেশ করব। সব মহিলারা বলল, হুজুর তাহলে 7 দিন পরে তোমার বাড়ি আমরা যাবো। আবু হানিফা বলে, মা আমার কাছে দলিলটা 7 দিন পরে পেয়ে যাবেন। সমস্ত মহিলারা দলবন্ধ হলেন, এ বুঝান আমার হুজুর যদি একবার দলিল দিয়ে দেয় আমরা মনের মতো ছেলে নিয়ে সংসার করবো। এখন ঠিক না বিঠি? মেয়েদের সংখ্যা গরিষ্ঠ বেশি হয়ে গেল। আবু হানিফা বাড়িতে যেয়ে কেতাব ঘাটতে ঘাটতে রে আবু হানিফার মাথা কাম করে না, বইয়ের পৃষ্ঠের মাথাতেও মাথা শেষ হয়ে যায়। হায় রে মা
আবু হানিফা রহমাতুল্লাহ মা বড় বুজুর্গ ছিল গো। আবু হানিফার মা আনি টেবিলে ভাত দেয়, ভাত খাবার খেয়াল থাকে না। মার বাসি দেখে, সোনা রে টেবিলের ভাত টেবিলে আছে রে সোনা, তুমি খানা খাও নাই কেন? বাবা তুমি এত কিতাব ঘাঁটো কেন? বাবা কি হয়েছে? মা আমি অত্যন্ত বিপদে পড়ছি মা। কি বিপদ মা? আমি এত কিতাব ঘাটলাম মা, ওই দলিলটা পাইলাম না রে মা। মা বলছে সোনা কি দলিল? মা আজ পয়লে 7 দিন হয়ে যাবে। মা মহিলারা আমাকে একটা প্রশ্ন দিয়েছে মা, এই প্রশ্ন যদি জবাব দিতে না পারি মা, আমি আবু হানিফা লজ্জিত হয়ে যাব। মা বলছে বেটা কি প্রশ্ন করেছে আমাকে বল, আমার যদি জানা থাকে বেটারে আমি বলে দেব। তখন আবু হানিফা বলছে মা ছেলেরা 1টা 2টা 3টা 4টে বিয়ে করার অধিকার আছে, মেয়েরা কেন পায় না? মা বলেন ও প্রশ্ন আমার জানা আছে দলিল। যেরকম সুবহানাল্লাহ। বেটারে তোর বলা লাগবে না, ওই মেয়েরা যখন আসবে তোর কাছে তখন বলি দিবা আমার মা দলিলটা বাড়ি করছে, মার কাছে যাও। সুবহানাল্লাহ কবেন না? আরো যেরকম সুবহানাল্লাহ। এই সোনাল্লাহ কম হয়েছে কি ওই মাঝখান থাকার জন্য শয়তানও ঢুকছে। ওটি বাবা একটা আগে বসতো, হ্যাঁ সোনা কলজি ধর্মর মানিক আগে বস, থাকা বন্ধ করে দাও তো সোনাল্লাহ জোর বেশি হবে। হ্যাঁ বাবা মা ভিতরে ঢোকো। বাবা কষ্ট হয়, কষ্ট হয় বাপ। কার কার কষ্ট নয় হাত তুলি দেখান, হাত তুলি দেখান, তকবির লাগান, নাই তাকবীর। আবু হানিফা রহমাতুল্লাহ মা কত বড় বুজুর্গ মেয়ে, তাহলে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ছেলে যদি ভালো হয় রে বাপ ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক জোরে কবে মহিলারা মনে মনে রাগ কমেছে, আল্লাহ আজকে আমার মেন কেমন হুজুর হাত দিছে। ঠিক না ঠিক? মা এটা বাস্তব কথা। মা আমার মা বোনেরা আমারা শুনে রাখো মা, অত্যন্ত তোমাদের প্রয়োজন মা কথাটা শোনা মা। মা নবীজি কেন বললেন ওয়া তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা, একবার স্বামীর দিকে তাকাইয়া তুমি তোমার একবার যদি মুচকি হাসি মারো মা, গভীর রাত্রে যদি তোমার স্বামীর রুমে মা একটা বার স্বামীর দিকে তাকাইয়া গল্প করো মা। নবীজি বলে গেছে গভীর রাত্রের স্বামী স্ত্রীর গল্পটা যদিও দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রীর গভীর রাত্রে ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের গল্প নাই, খালি রাইততে ঝগড়া, ঝগড়া করতে করতে ওই থাকে পশ্চিমের বিষে, ই থাকে দক্ষিণের বিষে, ওই থেকে ওই মুখে, ই থাকে ওই মুখে, চোর আসছে চোর করবে সিং দিয়ে আওয়া ওই নাই, ওই তুই আ করবি না মুই করিম মোর ঠেকা, এই মুখে আছে ওই মুখে আছে, চোর আসিয়ে সিং দিয়েছে ঠিকছে, সিং দিয়ে যেই মাথা বের করছে স্বামী দেহি ফেলেছে, দেখা যাবে না সদা আওয়া ওই নাই। চোর করে সব মাল নেওয়া শুরু করছে, বউ দেহি ফেলেছে, নিয়োগ মাল কি নাই নিয়োগ সোনা, নিয়োগ নিয়োগ সোনা, আমি রাখবার না মোর ঠেকা নাই। ঠিক না ঠিক? চোর আচ্ছা মতন চোর একে মাল জাল যখন নিয়ে যা বিড়ি গেছে, তখন এলা করছে কি আগুন লাগাল কে
কি হল মাল শোক নিয়ে গে তুই বাধা না করবে আমি করে তোমার করে নিয়ে যাক শোক ঠিক না ঠিক বর্তমান সমাজ এইভাবে চলছে বাপ 3 মাস 2 মাস 4 মাস স্বামী স্ত্রীর নো কানেকশন চলছে মেয়েরা নিজের স্বাধীনতায় ঘরে মেয়েরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসলো দুনিয়ায় মদের বাজার গরম হলো মদের বাজার গরম হলো জুয়ার কোটে মানুষ যায় বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসলো দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় বউ শিখিয়ে দিছে মোর মা তোমরা ওই চামটা ওই তোমরা দেওসরে মরজ দিয়া মাও কর না কে আমার অত্তিক না যত চিলেখানা আছে সবগুলো আমার শ্বশুরিগুলো আম্মা কর তোমার সঙ্গে মাও কইছে না মোর মা সর্বত মরবে চায় কয় ঠিক আছে আমি তো জানাও না আমার নাক কাটি গেছ মাও কই কয় ঠিক আছে কালকে দিদের নামাজ আছে 5 কেজি মিষ্টি নিয়ে তোকে সাথে করে নিয়ে যাও ওই দিনকে সম্বন্ধটা শেষ করে দিন একে বাবু 5 প্যাকেট তুলি নিয়ে নেয়া গাড়ি আম্মা গাড়ি চলে গেছে মায়েও এমন পোশাক পরে নিছে হাই ডিজিটাল পোশাক বেটির রে বাবা বর্তমান যুগের যে নারীদের পোশাক দেখলে বা 32 জিবি মেমোরি কাম না করে ওরকম ঠিক না ঠিক যে হ্যাঁ কইছে শ্বশুর দেখছে হ্যাঁ শ্বশুর শ্বশুরি আছে আমার জামাই বাবা আসবে ইও যে শ্বশুর সালাম ওই বউ শিখিয়ে দিচ্ছে বাপ কন্যা যে কইছে আব্বা বউ খুশি আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক আছে না কি সালাম দেনে আসা আসসালামু না কে সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক এই ডিজিটাল যুগের জামানার ছেলেরা যেরকম ঠিক না ঠিক মা বোনের আম্মারা হযরতে আবু হানিফার মা কত বড় বুজুর্গ মেয়ে ছিল যেরকম সুবহানাল্লাহ মা রে ও মা শোনে রাখো মা তুমি একটা মহিলা মা তোর পেটে থেকে মা এখনো বুজুর্গ আসবে মা তোর পেটে থেকে হাফেজ জন্ম নিবে মা মৌলানা জন্ম নিবে মা মুফতি জন্ম নিবে মুহাদ্দিস কিরাম জন্ম নিবে আল্লাহর ওলি জন্ম নিবে মা যদি মাটা তুমি আহসান ঠিক হয় তোর চরিত্রটা পবিত্রতা হয় মা রে তোর স্বামী আছে রে মা তুমি বড় পবিত্রতা নারী মা তোর স্বামী আছে তুই সতীর্থ নারী তোর স্বামী আছে তুই পবিত্রতা নারী তোর নিজের চরিত্রটাকে নষ্ট করিস না তোর নিজের শরীরটাকে নষ্ট করিস না মা জান্নাত যদি যেতে চাস মা জান্নাতের হাওয়া খেতে চাস মা আয়েশার মতন জীবনটা মানে না যেরকম সুবহানাল্লাহ।